পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বছর শেষে চলে এলো বিরাট খারাপ খবর। রেশনে কমতে চলেছে চালের পরিমাণ। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। রেশনের বিতরণে বড় পরিবর্তন, চালের পরিমাণ কমবে, কিন্তু কেন? এনএফএসএ তে নতুন অনুপাত, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে চাল কেন কম দেবে? রেশনে কি তাহলে চালের পরিবর্তে অন্য কিছু দেওয়া হবে? কেন্দ্রের হিসাবের খেলা এলো সামনে। ভর্তুকি কমানোর নতুন কৌশল, রেশনের চাল বিতরণে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকরা এবার থেকে কত পরিমাণ চাল পাবেন? চালের খরচ বেশি হওয়াতে কি তবে কেন্দ্র নতুন রেশন নীতি নিল? এনএফএস এর অনুপাত পরিবর্তনে রাজ্যের মিশ্র প্রতিক্রিয়া শুরু। দেখুন, কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন রাজ্যে রেশনের চাল গমের অনুপাত পরিবর্তনের পরিকল্পনা করছে। এই পরিবর্তনের প্রস্তাব জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আগামী বছর থেকে কার্যকর হবে। প্রস্তাব অনুযায়ী চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করা হবে। এর উদ্দেশ্য হল সরকারের ব্যয় কমানো এবং খাদ্য প্রকল্পের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। বর্তমানে পশ্চিমবঙ্গে এনএফএসএ গ্রাহকরা মাসে মোট 5 কেজি খাদ্যশস্য পান, যার মধ্যে 3 কেজি চাল এবং 2 কেজি গম, অর্থাৎ মোট বরাদ্দের 60% চাল এবং 40% গম। কেন্দ্রীয় সরকারের নতুন প্রস্তাবে এই অনুপাত পাল্টে দেওয়া হবে। নতুন অনুপাত অনুযায়ী 59.5% গম এবং 40.5% চাল দেওয়া হবে। এই পরিবর্তনের ফলে গ্রাহকরা একই পরিমাণ খাদ্যশস্য পাবেন, তবে চাল এবং গমের অনুপাত ভিন্ন হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে একই ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র এই পরিবর্তনকে আর্থিক সুবিধার সঙ্গে যুক্ত করেছে। খাদ্য মন্ত্রকের নোট অনুযায়ী চালের বদলে গম বরাদ্দ দিলে রাজ্য এবং কেন্দ্রের জন্য বিশাল অর্থ সাশ্রয় হবে। মাসিক হিসেব অনুযায়ী এনএফএসএ খাতে এটি 304 কোটি 58 লক্ষ টাকা সাশ্রয় করবে এবং বছরে 3654 কোটি 94 লক্ষ টাকা সাশ্রয় হবে। পাশাপাশি টাইড ওভার স্কিমে চালের পরিবর্তে গম বরাদ্দ করলে আরও 249 কোটি টাকা সাশ্রয় হবে। সব মিলিয়ে বছরে প্রায় 3904 কোটি টাকা সাশ্রয় হবে। চাল ও গমের খরচে ব্যবধানই এই সিদ্ধান্তের মূল ভিত্তি। 1 টন চাল উৎপাদনে কেন্দ্রের খরচ পড়ে প্রায় 41,733 টাকা, যেখানে গমের খরচ মাত্র 29,800 টাকা, অর্থাৎ 1 টন চালের খরচ গমের তুলনায় প্রায় 12,000 টাকা বেশি। যেহেতু এনএফএসএ প্রকল্পে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয় এবং টাইড ওভার স্কিমেও কেন্দ্রের ভর্তুকি দেয়, তাই চালের পরিবর্তে গম বরাদ্দ করলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। রাজ্যের প্রতিক্রিয়াও এসেছে। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেছেন, কেন্দ্র তাদের নিজস্ব প্রকল্পে কোন ধরনের খাদ্যশস্য বরাদ্দ করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই। তবে তিনি উল্লেখ করেছেন যে বহু বছর ধরে রাজ্য ওপেন সেল স্কিমে গম কেনার অনুমতি চাইছিল, কিন্তু কেন্দ্র সেটা বন্ধ রেখেছে। এর ফলে রাজ্যে সম্পূর্ণ চাল বিতরণ করতে হয় এবং ভর্তুকির বোঝা বাড়ে। রাজ্যের খাদ্য দপ্তর জানিয়েছে, যদি ওপেন সেল স্কিমের মাধ্যমে গম কেনার অনুমতি দেওয়া যেত তাহলে রাজ্যের ব্যয় অনেকটা কমতো। এই প্রস্তাবের অভাবের কারণে রাজ্যের এনএফএসএ প্রকল্পের খরচ বৃদ্ধি পাচ্ছে এবং পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। রেশন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, রাজ্যের গ্রাহকরা কম পছন্দ করেন এবং গম নিতে আগ্রহী। তবে কেন্দ্রের নীতির কারণে এটি দেওয়া সম্ভব নয়, যা একটি বড় সমস্যার সৃষ্টি করেছে। তিনি আরও উল্লেখ করেছেন, খাদ্যশস্যের এই ধরনের অনুপাত পরিবর্তনের ফলে রেশন ডিলারদের কাজেও নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী চালের পরিমাণ কমানো হলেও গ্রাহকের হাতে খাদ্যশস্যের মোট পরিমাণ প্রায় আগের মতোই থাকবে। তবে বিতরণ ব্যবস্থায় গমের অংশ বৃদ্ধির ফলে প্রশাসনিক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনতে হবে। রেশন বিতরণ কেন্দ্রে খাদ্যশস্যের সঠিক মাপ এবং পরিমাণ নিশ্চিত করার জন্য নতুন নিয়মাবলী প্রণয়ন করা হচ্ছে। এছাড়া রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় তৈরি করতে বিশেষ পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিশ্চিত করবে যে খাদ্যশস্যের পরিবর্তিত অনুপাত কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং গ্রাহকদের কোনো অসুবিধা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।